তো চলুন আজকে ঝটপট করে বানিয়ে দিই সাধারণ দিনে খাওয়ার মতো একটি তরকারি, যেটা কিন্তু আপনারা লুচি, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে তৈরি করতে পারবেন, খেতে পারবেন। আর সত্যি বলতে এতটাই বেশি স্বাদ, বাইরের সবসময় এটা ওটা খাওয়ার থেকে এটা কিন্তু একদম পারফেক্ট। তো সেটা বানানোর জন্য ফোড়নটা কিন্তু অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে। পাঁচফোড়ন না দিলে এই তরকারিটা খেয়ে মজা নেই। আর পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে রেখেছি। আর এখানে যা যা সবজি ছিল সেই সবজিগুলো আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে আরও কিছু সবজি যেমন বেগুন, ক্যাপসিকাম, বরবটি এগুলো অ্যাড করতে পারেন। বাট হ্যাঁ, পটল আর কুমড়োটা মাস্ট। পটল আর কুমড়োটা এখানে আমি প্রথমে পটলটা দিয়ে দিলাম, তারপরে কুমড়োটা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁপে দিয়েছি। পেঁপে আপনারা পছন্দ করলে দেবেন, না দিলেও কিন্তু বেশ ভালোই হবে। পেঁপের জায়গায় আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে সয়াবিন। যদি সয়াবিন দিতে পারেন তো ব্যাস একদম চাল চাঁদ লেগে যাবে। আর এই পেঁপেটা দেওয়ার পর আমি এই কাঁচা লঙ্কা কুচি কয়েকটা রেখেছি, সেই কটাই দেবো। আর একটু গুঁড়ো লঙ্কা দেবো। তো এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এই সবজিগুলো কিন্তু সবই এখন মার্কেটে অ্যাভেলেবেল। তাই ঝটপট করে, কুমড়ো ছাড়া এই তরকারিটা টেস্টি হয় না, তাই জন্য কুমড়োটা মাস্ট। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর আদা বাটা। আদা বাটা, তেজপাতাটাও মাস্ট দিতে হবে। কিছু কিছু জিনিস যেগুলো আমার কাছে সাধারণত ছিল না, বাট এই জিনিসগুলো না দিলে এই রেসিপিটা কিন্তু এরকমই থেকে যাবে। তাই এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন, সাবস্ক্রাইবার আছেন, সাবস্ক্রাইব করেন, ভালোবাসা দেন, কমেন্ট করেন, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো ভালো কমেন্ট করেন, সেই কমেন্টগুলোর উত্তর কিন্তু আপনি শর্টস ভিডিওতে শাউট আউট পেয়ে যাবেন। তো কমেন্ট করতে থাকুন, আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি, রিপ্লাই দিই। আর যাদেরকে শাউট আউট দিই তাদের তো আছেই আলাদা। তো লঙ্কা গুঁড়ো আমি একটু দিয়ে দিয়েছিলাম ভালো করে, আর হলুদ গুঁড়ো। তারপর আমি এখানে গরম জল ইউজ করছি। আমি এখন রান্নার ক্ষেত্রে গরম জলই ইউজ করি। গরম জল যখন ইউজ করবেন তখন দেখবেন তরকারিটা আর ফুটতে টাইম লাগবে না। আর একটু মিডিয়াম আঁচে রেখে তরকারিটা ভালো করে এটাকে একদম গলিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার তরকারিটা একদম মজে যাবে। আর আমি এখানে এখন লাস্টে একবার নাড়াচাড়া হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু নরম নরম হয়েছে। এখন আমি চিনি দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একদম গলিয়ে করে মাখামাখিটা করে নিচ্ছি। এটা কিন্তু মাস্ট, না হলে তরকারিটা চেয়ে থাকবে। তারপরে আরও 5 মিনিট নাড়িয়ে চড়িয়ে রেসিপিটা কিন্তু একদম রেডি। আর আপনারা এটা ঝটপট বাড়িতে বানিয়ে নিন। চাইলে একটু ঘি দিতে পারেন, আমার ঘিয়ের গন্ধটা খুব একটা পছন্দ নয়, তাই জন্য এটা যে কোনো তরকারি, যে কোনো ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে আপনারা ট্রাই করতে পারবেন। বাড়িতে একবার বানিয়ে দেখুন। আর যারা যারা অলরেডি বানানো খেয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।